বাংলার বীর সৈনিকেরাম, ওলামা ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাও, বগুড়ার মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরাও, মরিচতলার মানুষ যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, পীর মাশায়েখ যারা, বাংলার বীর সৈনিকেরাও, কলেজের ছাত্র যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। চেয়ে দেখো ঢাকা, খুলনা, বরিশাল আর রাজশাহীতে ইতিহাস গড়ে দিল আবু সাইদ রংপুরেতে। আর কত শহীদ হলো চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেটেতে, বীরমুগ্ধ জীবন দিল পানি পান করাতে গিয়ে। এভাবে আর কত জীবন দিব মোরা, এভাবে আর কত জীবন দিব মোরা। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। বাংলার বীর সৈনিকেরাও, পীর মাশায়েখ যারা, বাংলার বীর সৈনিকেরা, বগুড়ার মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, শেরপুরের মুসলিম যারা, বাংলার বীর সৈনিকেরা, ধনুটের মুসলিম যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়াও। 52তে শহীদ হলো আমার দেশের ভাই বোনেরা, 24তে শহীদ হলো বীর বাঙালি, কোটা আন্দোলন করছে যারা। ঠিক বলে না যারা, স্বৈরাচারের দালাল তারা, মুখ বন্ধ রাখে যারা, ইসকনের লোক তারা। জবান খুলে বলো এবার কারা কারা বাংলা গর্বে আল্লাহু আকবার বলো তারা। নারে তাকবীর। বাংলার বীর সৈনিকেরাও, মুজাহিদ ছাত্র যারা, বাংলার বীর সৈনিকেরাও, হিন্দু বৌদ্ধ যারা, বাংলার বীর সৈনিকেরাও, মুসলিম আছো যারা, এবারে লড়তে হবে, এবারে গড়তে হবে সোনার বাংলাকে। তাই তো এবার শপথ নে না নতুন করে বাংলা গড়া। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আমার সামনে এক লোক আছে, সেখানে তামসা দেখতেছে। কি দেখে? জোরে বউলে ঝামেলা আছে, মুখ বেজারটা। আল্লাহর কাছে কান্দেন, দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দেয়। আর যারা টেনশনে আছেন ডাইনি বামে, আকল মন ইশারা বসাস, জ্ঞানী অল্পতে বোঝে। মারিয়া ও মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে। মারিয়া একজনে বলছে, আর আটটা বোঝেন না? না নতুন মারিয়া সোজা করা যায়। যাই হোক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বন্ধুমহল যুব সমাজের উদ্যোগে মরিচতলা পুরান জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে 2 দিনব্যাপী আজ অনুষ্ঠান বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আখিরি দিবসের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দগণ সহ ওলামা তোলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজি গাজী নামাজি বেনামাজি আওয়ামী লীগ বিএনপি চরমনাই হেফাজত জামাত তবলিগ সারসিনা ফুরফুরা জৈনপুর আড্ডুসি সুরেশ্বর রাজারবাগ দেওয়ানবাগ কুতুববাগ ল্যাংডাপীর খারাপীর সবুজপীর ধলাপীর কালাপীর পাঁচকুল্লি গোলটুপি জাল্লিয়া আর কত আছে তালবেতালের, সব মিলে কোটি কোটি বাড়িওয়ালা গাড়িওয়ালা দিনদার ইমানদার আল্লাহওয়ালা রিক্সাওয়ালা এলাকার দিন মজুরি কাজ করে নেওয়ালা গরিব মেহনতি মানুষ আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব ঝামেলা থেকে হেফাজত করে কোরআনের ময়দানে আল্লাহর সাথে কথা বলার জন্য একই জায়গায় আল্লাহওয়ালাদের সাথে আসার মতো বসার মতো তৌফিক দিলেন। এজন্য খুশি না বেজার? যারা খুশি হয়েছেন মোহাব্বতের সাথে মালিকের শুকুর আদায় করে আসতে বলেন আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে কাশের। এই কাশের লক্ষ্য কিন্তু ভালো। দেখবেন যদি এই দল আর এই দলের লোক হয়, করোনা মহামারী দেশের পরিস্থিতি ভালো না থাকলে মসজিদে যাইয়া, ওনা মসজিদে যাইয়া, মসজিদ সিগন্যাল দেয়, মাহফিলেও যারা কাইসা, আমাদের বরিশালে কয় পাদমাইরা কাশ দিয়ে ঢাকতে চায়, কথা কয় না। যিনি মাইক উপস্থাপনা করলেন গত 4 দিন আগে এক মাহফিল জামালপুর ইসলামপুরে, যুব কমিটির সভাপতি তিনি বলতেছিলেন, আমি কিন্তু রান্না বান্না করে খাওয়াই না এখন পর্যন্ত, আমি স্টেজে বসছি, এর মধ্যে বলতেছে যে এই যে বক্তা দেখেন, এদের চাইতেও ভালো বক্তা আগামী বছর আনবে, এদের চাইতে ভালো বক্তা আগামী বছর আনবে। এর মধ্যে মাহফিল কমিটির সভাপতি, সেও ওরা মাদ্রাসার যিনি প্রিন্সিপাল হইল মোহতামিম কওমি মাদ্রাসার লেখে প্রিন্সিপাল, কোন জায়গায় প্রিন্সিপাল লিখতে হয়, কোন জায়গায় মোহতামিম লিখতে হয় তাও জানে না। সেই হুজুরও বলতেছে এবছরের চেয়ে আগামী বছর ইনশাল্লাহ আপনাদের বড় বক্তা আনবো, ভালো বক্তা আনবো, যারা কোনো দিন এই এলাকায় আসে নাই। আমি স্টেজে মাইক ধরার পরপরই বললাম, আজকে যেহেতু আপনাদের ঘরের বউ হয়ে আসছি, অন্তত পক্ষে আজকে একটু আমার শরবত হাতের খান, কেন আমি তো এই নাইয়ের চলে গেলে আপনাদের বাড়িতে আর আসবো না, কথা কয় না। আমাদের বরিশালে কয় নাইয়র 3 দিন থাকে নতুন জামাই বাড়ি, এরপর বাড়ি যায়, যাই খালার ডে, মার ডে, পুকুর ডে, জানো বউ এই কথা কইছে আমারে। আর যদি ভালো স্বামী হয়, ভালো শ্বশুর হয়, জীবনভর আমার এই 18 বছর মা জ্বালাইছে, কিন্তু একটা শ্বশুর পাইছি এককালে আল্লাহওয়ালা মাটির মানুষ, শাশুড়িটা বেহেস্তের থেকে মনে হয় উঠেছে। যাই হোক, হুজুর একটা কথা বলছে, বলতে রশিদ মির্জা সাহেব, তারা তো আমাদের পিতা সমতুল্য, শ্বশুর সমতুল্য, ওস্তাদ সমতুল্য। আমার তো ডেট ছিল না বিদায় আমি বলছি যে আমার খালি আছে অমুক তারিখ। এটা তরতিবেরও খেলা, মুরব্বীদেরকে আগে দেওয়া আর পোলাফান্ডে শেষে দেওয়া, এটা কিসের খেলা? তরতিবের খেলা, আদবের খেলা। যেভাবে মাহফিল সাজিয়েছে এটা আদবের খেলা আসলেই, কেন মুরব্বীদেরকে শেষে রাখতে হয়, কথা বলে। আমি যেহেতু মুরব্বী না, কিন্তু ঘরের বড় পোলার ছোট বউ, মানে আমার বাপের আমি ছোট, কথা কয় না। আমের বাপের হইলেন আমেরা বড়, তাহলে আমি বাপের ছোট মাইয়া ইয়া বড় বউ ইয়া আমের ঘরে আইছি, কথা কয় না। এজন্য আল্লাহর কাছে দোয়া করেন যেন বড় বউ সম্মান যেন আল্লাহ রাখায়, কথা কয় না। একজন তাফসীর কারকের 50 প্রকারের ইলম দরকার। কত? কত? ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাদ, ইলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, এভাবে 50 প্রকারের ইলম দরকার। আমরা যারা বক্তা আনি খুঁজি কে ভাইরে আলে, আমরা যারা দাওয়াত দেই বা নেই এরাও দেখি কণ্ঠ ভালো কার, শ্রোতা আসে, এটা শ্বাস দিত আলামিন সাইফি কোনটা, সিগন্যাল নকলটা না আসলটা, কথা কয় না। আমার নাম দিয়ে সিটিং বাড়ি জি চলতেছে আলামিন সাইফি, কায়দা মতো ধাওয়া খাইতেছে, বাংলার মাটিতে আল্লামা সাইদি একজন, কথা কয় না। আর তার বাড়ি আর আমার বাড়ি 50 টাকার ব্যবধান। নদী পার হইলে লাগে 10 টাকা, নদী পার হইলে কয় টাকা? খাওয়া খাওয়া বোঝেন, নৌকা পার হইলে 10 টাকা। হুজুরের বাড়ি ইন্দুরকানি, আমার বাড়ি তুষখালী, পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা, আমার থানা মঠবাড়ি, আর হুজুর হইল সদর। আল্লাহ বেহেশত নসিব করুন। ও জ্বালা লাগছে, আমিন কইবেন না, ইংরেজ আমারও দেবেন, একজনকে দিয়েছেন 7 বেডে নেয়। ইউসুফ আলাইহিস সালামের দিয়ে মারতে চাইছে, আয়না ঘর বানাইছিল, মারতে আর সরকার মারতে
ইব্রাহিম নবীরও মারতে চেয়েছিল, পারে। বিশ্ব নবীরও 3 বছর আয়না করে রাখছিল, মারতে। তোমরা যারা কালিমা পড়েছো, ইমান নামের পাসপোর্ট ছিনায় ঢুকাইছো, আমল নামের বিষা লাগাইছো, তোমাদের জন্য এই 24-এর আন্দোলনের পরে তোমরা প্রস্তুতি নাও। কারা কারা কাবার মালিকের গোলামি করো। তোমরা যদি ঐক্যবদ্ধ না হও, এসকন নামক ইয়াহুদির বাচ্চারা বাংলার মাটিতে মুসলমানের গলায় ছুরি ধরেছে, মনে করবা আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয় তোমাদেরকে, মুসলমানদেরকে আগুন দিবে। কথা বলো ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও নেক হয়ে চলার তৌফিক দান করুন। আমিন। আরেকটু আস্তে বলেন, কষ্ট পাই না? তেনার মুখের জবানের কথা তিনি বলেছেন, এটাই সিস্টেম। বজলুর রশিদ সাহেব যখন বক্তা হয়েছে আমরা জন্মও নেই না। কথা কন না কেন? এ কথাটা বললাম এই জন্য, গত 4 দিন আগে ইসলামপুরের যারা যুব কমিটি মাহফিলের টাকা উঠছে 18 লক্ষ টাকা। কত? বিদায়ের সময় বিশেষ বক্তারে কয় বছর তো কালেকশনটা হয় না, আগামীতে আসলে। আল্লাহর বান্দা মানে কান্দেই গেছে। শিক্ষক কোথায়, ধাক্কা খাইছো যেথায়, কথা কর না কেন? যাই হোক, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন তেনার নাম হইল আমজাদ ভাই না? হেমায়তপুরের কাছেই থাকে, আমার পাশেই। আগের যিনি বক্তা চমৎকার ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝল ভরা ভাষায় আলোচনা করেছেন। আল্লাহ কার কখন ক্লাসের ভিতরে চমৎকার কথা বের করে দিবেন আমিও জানি না, আপনিও জানেন না। কথা বলেন না কেন? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহা এবং সূরা আসরের কিছু অংশ এবং একটি হাদিস বিশ্বনবীর পাক পবিত্র জবানের, এর উপরে আলোচনার চেষ্টা করব আপনাদের মনকে উজাড় করে। ইনশাআল্লাহ শেষ সময় গলাগলি ধরে কান্না করে বাড়িতে বিদায় নেব। আল্লাহ যেন কবুল করেন। আসতে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই মাটিকে স্থির রাখার জন্য, এই স্টেজকে মজবুত করার জন্য প্যারাক মারে, লোহা মারে, মারে না বাবা? আপনাদের ঘর মজবুত করার জন্য মিস্ত্রিরা কি মারে? লোহা মারে, প্যারাক মারে। আমাদের বরিশালে এটা, আপনাদের এখানে ঠিক আছে? তো আল্লাহ রাব্বুল আলামিন রবিবার দিন এই জমিনকে প্যারাক মারছে, পাহাড় সৃষ্টি করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে যাদের লজ্জা লাগে তারা বলা দরকার নাই, যাদের বললে মজা লাগে, স্বাদ লাগে, তারা একটু জোরে বইলে। আর মাইক স্পিকার আস্তে আস্তে রুহানি ভাবে ঘরে কা, তোমার কিন্তু এইভাবে এই দেখেন ঘরে। ও শুকরিয়া। তাহলে পাহাড় সৃষ্টি করলেন রবিবার দিন। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা, তরুলতা সৃষ্টি করেছেন। যেরকম মারহাবা। মঙ্গলবার দিন আল্লাহ তাআলা বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন, পানি, মাটি, বাতাস 4 বস্তু দিয়া আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইছেন। আমাদের বাবা হলো 4 জন। বাবা মাইক। হ্যাঁ, আমাদের বাবা কয়জন? একজন জন্মদাতা বাবা, একজন যেরকম দ্বিতীয় আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। আপনারা যারা ডাইনে বামে
পিতা বলেন, সে আসল পিতা না। আমাদের পিতা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আরেকজন হলেন আমাদের রুহানি পিতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ তুলে বলেন আমাদের পিতা কয়জন? আরো জোরে, আর একটু জোরে। যারা চারজন বলে না মনে করবেন হেগের আর একজন কে জানি আছে এদিক ওদিক, আজে বাজে। আব্বা কি কর? না সবাই তো বুঝবে না, কথা কর না কেন? বোঝানোর জন্য এখন আলেমদেরকে লাগবে। মিশরের রাজপ্রসাদে ইউসুফ আলাইহিস সালাম সৎ ভাইদেরকে তাড়ান দিয়েছিল, আসলে কিন্তু একই বাবার ছেলে। আমাদের দেশে যারা বসবাস করে স্বৈরাচারী দায়িত্ব পালন করেছে, এরাও তাড়ান নেবে এবার আলেমদের হাত থেকে। কথা কয় না? তোমরা আলেমরা প্রস্তুতি হও, গুতগুতি ফেসবুকে সব বন্ধ করো, নাইলে কিন্তু সাদাশা আছে। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন। সব নবীদের কাছে কিতাব দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব দিলেন, নাজিল করলেন 8 জন নবীর উপরে। একটু জোরে কোন কয়জন নবীর উপরে? এদিকে কত? এদিকে মোট কত? আল্লাহ রাব্বুল আলামিন 4 কিতাব 4 নবীর উপরে নাজিল করলেন। দাউদ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 4 জন নবীর উপরে তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। এরপরে বাকি থাকে 100 প্রকারের সহিহ কিতাব। 100 প্রকারের কিতাব কার কার উপরে নাজিল হয়? বাকি 4 জন নবীর উপরে 100 প্রকারের সহিহ কিতাব নাজিল হয়। আদম আলাইহিস সালামের উপরে 10 প্রকারের কিতাব, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের কিতাব, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 প্রকার। 10 10 20 আর 30 কত? আস্তে কর, জোরে কর। বাকি থাকে 50 প্রকারের সহিহ কিতাব। আদম আলাইহিস সালামের একজন সন্তান ছিলেন শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা 50 প্রকারের সহিহ নাজিল করে দিলেন। 104 খানা কিতাব 8 জন নবীর উপরে নাজিল করে দিলেন। সব নবীদের মুজিজা বিলুপ্ত হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন বিরাজমান থাকবে। কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মধ্যে 114টি সূরা, 6666 খানা আয়াত। প্রশ্ন হয় হুজুর কোরআন কবে কখন কোন সময় নাজিল হয়? 610 খ্রিস্টাব্দে কোরআনুল কারীম নাজিল হয়। কোরআন কোথায় ছিল প্রশ্ন হয়। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জবাব দেন, ফি লাউহিন মাহফুজ। কোরআন লাউহে মাহফুজে ছিল, তক্তায় লিখিত অবস্থায়। কোরআন কোন মাসে নাজিল হয়? আল্লাহ তাআলা জবাব দেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন রমজানুল মুবারক মাসে বিশ্ব নবীর কাছে নাজিল হতে লাগলো। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের মধ্যে ক্ষণে ক্ষণে যখন যতটুক যেই সময় যতটুক প্রয়োজন হতো সেই সময় ততটুক নাজিল হয়। পরিপূর্ণ সূরা হিসাবে সূরাতুল ফাতিহা নাজিল হয়। সূরাতুল ফাতিহার ভিতরে 60টি আয়াত। কয়টা? একটা রুকু। কোরআনুল কারীমের শুরুতে যেই সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার নাম তাফসীর ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, বায়জাবির ভিতরে, তাফসীরে কাশাফের ভিতরে
তাফসিরে জালালাইনের 17 টিকার ভিতরে লেখেন, কোনো কিতাবে লেখেন 14টা, কোনো কিতাবে লেখে 22টি, কোনো কিতাবে লেখে 40টি। সূরাতুল ফাতিহার নাম সর্বশেষ 40টি, কিন্তু এতগুলো সময় নাই, বলতে বলতে টাইম পাস হয়ে যাবে। এই সূরাতুল ফাতিহার এক নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুল শিফা। দেখবেন হুজুরের কাছে পানি নিয়ে যায়, হুজুরে দাদা ভাই মুরব্বী চাচা চাচি দেখবেন সূরা ফাতিহা পড়ে একটু ফুদে, কথা কয় না। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি ঝাড়ফুঁকের জন্য? কথা কয় না। আর একটু জোরে কন। কবিরেজি করার জন্য, ওজালি করার জন্য? কোরআন এসেছে রাষ্ট্রকে সুন্দর করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়ে দিলেন, জানা দিলেন, ও পৃথিবীর মানুষ, রাষ্ট্র ক্ষমতায় যখন প্রধানমন্ত্রী থাকে, প্রধানমন্ত্রীর কাছে তোমার এলাকার সব কিছু কিভাবে তুলে ধরবা, তামাম সাত আসমান সাত জমিন গোটা দুনিয়ার রাষ্ট্র ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। কথা কয় না? গোটা দুনিয়ার ক্ষমতার মালিককে আল্লাহ বলে ডাক দেয় না যারা, মনে করবা তার সাথে একটু কি জানি সমস্যা আছে, সিনার ভিতরে মনে হয় আমেরিকাও ক্ষমতা আছে, ভারতের সেই সমস্ত মোদী সরকারের মতো নাস্তিক বেঈমান যারা আজকের ইসলামের বিপক্ষে, মুসলমানের ঘর মসজিদ কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করে, এদের পক্ষ হয়ে যারা মুখ বন্ধ রাখে, মনে করব তারাও ভারত আমেরিকার লোক। কথা বলো ঠিক কিনা? এবার আব্বা জানেন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, মেম্বারের কাছে কেমনে চাবা, চেয়ারম্যানের কাছে কেমনে চাবা, এমপির কাছে কেমনে উপস্থাপন করবা, প্রধানমন্ত্রীর কাছে কেমনে উপস্থাপনা করবা। আল্লাহ তাআলা রাজবিরাজ সাম্রাজ্যের সম্রাট, আকাশ জমিনের মালিক, সব ক্ষমতার মালিক আল্লাহ। গোলাম আল্লাহর সাথে কেমনে চাবা, আল্লাহর সামনে কেমনে কথা বলবা, আল্লাহর কাছে কেমনে দাবি দয়া করবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে 3টা মেসেজ দিয়ে দিলেন। কয়টা? আরো জোরে, আরো জোরে। 1 নম্বরে মেসেজ দিতে গিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সাথে একটু পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ফাতিহার শুরুতে আলিফ লাম এনেছেন। কি এনেছেন? আলিফ লাম। আরো ধরে, সমস্যা নাই তো? চলবে? যদি স্টেজ দিয়ে কেউ ওঠেন, ফের এখন উঠতে পারেন। আলোচনার ভিতরে যদি ওঠেন তাহলে মনে করুন যে আমার বক্তা পছন্দ হয় না, আমার বাড়ি আসছি, আপনি চলে গেলে তো খারাপ লাগবে। কথা কেন না কেন? মনে হয় আমাকে দেশে মহিলারা দেখবেন নতুন বউ দেখতে যায়, যদি ভাবি চাষি খালা ফুবু আগে থেকে দাওয়াত না দেয় তো পর্দার আড়াল দেয় নতুন বউ এরকম দেখতে আসতে চলে যায়। কথা কেন? আর একটু বেজার, মানে আমার দাওয়াত দিল না কেন, বসাইলো না কেন, মিষ্টি খাওয়াইলো না কেন, এই গোসাই চাষি চলে যায়। কথা খায় না? আমরা মিষ্টি খাওয়াবো, একটু সময় দেন, শরবতও খাওয়াবো, সময় দিতে হবে। বিছানা বিছাইতেছি, ঘর ঝাড়ু দিয়া নেই, বিড়ি টিড়ি কোথাও আছে কিনা পরিষ্কার করে নেই, আতর সেন্ট লাগাই, তারপর ইনশাল্লাহ আপনাদেরকে শরবত দেওয়া হবে। কথা কয় না? এটা আমাদের বরিশালের নিয়ম। আপনাদের এই দেশে নিয়ম কি জানি না, প্রেম করে বিয়ে করলে শরবত তো দূরের কথা, বিড়িও পাবি না। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার শুরুতে আলিফ লাম দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলিফ লাম কিসের জন্য আনা হয়? আলিফ লাম এসেছে ইস্তিগরাকের জন্য, সমস্ত বোঝানোর জন্য। একটু আওয়াজ দিয়া বলেন, আল্লাহ জানায় দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? আরেকটু জোরে।
কিন্তু আপনারা যারা দুনিয়াদার, দাড়ি নাই, মোছ নাই, সুন্নতের খবর নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সব বিরিগুরের পিছনে দৌড়ায়, নেতা আসলে তার প্রশংসার শেষ নাই। এই নেতারেও তিনি বানাইছে, আমাকেও তিনি বানাইছে, কথা কয় না? সেই মহান রবের গোলামেরা একটু আওয়াজ তুলে বলো, সমস্ত প্রশংসার মালিক কি? আল্লাহ বলে, যারা ডাক দিতেছে মালিক, তোমার গোলাম বান্দা বান্দিরা তোমার সাথে কথা বলতে চায়, তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। এইবার যারা আল্লাহর সাথে কথা বলতে চাও, এবার মোহাম্মদের সাথে দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও, নারায়ে তাকবীর। হাতটা নামাও আব্বাজানেরা। একটা মুমিন মুসলমান প্রত্যেকটা দিন 40 বার আল্লাহ তাআলার প্রশংসা করে। কয়বার? আরো জোরে। এখন যিনি নামাজ পড়ে না, আমি বললে গেলাম 40 বার প্রশংসা করে, যিনি নামাজ পড়ে না তিনি কি 40 বার করে একবারও কি প্রশংসা করে? কথা কন। আল্লাহ তো মেসেজ দিয়ে দিয়েছেন, তুমি এমপির কাছে চাইতে হইলে আগে এমপির প্রশংসা করো, কথা খায় না? এমপির প্রশংসা করো। প্রধান অতিথি যিনি, নাম কি? গোলাম মোহাম্মদ সিরাজ। তারপরে আজকের দ্বিতীয় দিনে, আখেরি দিনে আলহাজ মোহাম্মদ দবিবুর রহমান সাহেব আছে। ও, ওই যে জামাত ইসলামের আমার বড় ভাই আমার সাথে খানা খেয়েছে। এর কাছ থেকে কিছু খসাইতে হইলে তো প্রশংসা আগে করতে হইবে, কথা খায় না? ঠিক আছে না? আল্লাহর কাছে কিছু দাবি করতে হলে আল্লাহর প্রশংসা করা লাগবে, কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আমার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, রহমান হলেন তিনি, আপনাকে আমাকে 18,000 মাখলুকাত, তামাম পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সব দুনিয়ার মাখলুকাতের জন্য রহমান যিনি, তিনি হলেন আল্লাহ। পৃথিবীর বুকের রহমান আল্লাহ, আখিরাতে হাসরের ময়দানে রহিম হবেন আল্লাহ তাদের জন্য যারা পৃথিবীতে আল্লাহর উপরে ঈমান আনছে, কাবাকে বিশ্বাস করেছে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদের জন্য রহিম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ায় রহিম সবার জন্য নয়, দুনিয়ায় 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। দুনিয়া 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ কি? আরো জোরে কর, আল্লাহ রহমান। তুই বিড়ি খেবি, খা, আমি দয়া দর্শী। তুই হিন্দু, সমস্যা নাই, তুই খ্রিস্টান, সমস্যা নাই, আমি রহমান, তোরে খাওয়ানো। কিন্তু খাওয়ানোর তেজ জাল আমি হাসরের ময়দানে বুঝাবো, কথা খাই না। আমি আয়নাঘর বানায় রাখছি, তোরাই খালি আয়নাঘর বানাইছে, এইটাই শেষ না। আমি আল্লাহর আয়নাঘর আছে। বগুড়ার মুসলমান একটু আওয়াজ দিয়া বলো, আমার মালিকের জেলখানা আছে না নাই? খালি ক্ষমতা পাইয়া আলেম, ইমাম, মুয়াজ্জিন, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি এদেরকে অত্যাচার করেছো করোনার সময়, ক্ষমতার দাপট দেখিয়েছো। আমার মালিকের উপরে বড় ক্ষমতাসীন পৃথিবীতে নাই, কথা কয় না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলে আর রহমান, এরপরে বলে আর রহিম। রহমান দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য রহমান, কিন্তু রহিম হইল ইমানদারের জন্য। হাসরের ময়দানে বলবে, এটা নামাজি, এটা নামাজি, এটা নামাজি, এটা নামাজি, এটা নামাজি, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, বুইনের হক, বাবার হক, পাড়াপড়শির হক আই ঠেইলা জাগা খায় নাই, কথা কও ঠিক কিনা? এদের জন্য আল্লাহ হাসরের ময়দানে রহিম। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বল। যিনি হবেন বিচার দিনের মালিক। কোন দিনের মালিক? বিচার দিনের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয় মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে, মেম্বার সাহেব, আমরা তো চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব, আমরা তো আপনারই ভোটার,
আপনার কাছেই সাহায্য চাই, কথা কয় না? আল্লাহ তাআলা দ্বিতীয় সংকেত দিয়ে দিলেন, ও বান্দা, তুমি আমি মালিকের কাছে কিছু চাও তো তুমি আগে পরিচয় দাও, কথা কয় না? তুমি ভারতের লোক নাকি আমেরিকার লোক না মক্কা মদিনার লোক, কথা কয় না? তুমি পরিচয় দাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কথা কয় না? একটা আওয়াজ দিয়ে বলেন, আমরা কি মন্দিরের ইবাদত করি, গির্জার ইবাদত করি, কোন পীরের গোলামি করি? একটা আওয়াজ তুলে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি কার? আল্লাহর গোলামেরা আওয়াজ তুলে এভাবে বসে না বাবা, এটা হিন্দু বাড়ির মতো বসা, ইসকনের মতো বসা। মুসলমানের বসা হইল 3 প্রকার, কথা কয় না? আমি এখন পড়াইতে আসি না, এটা মাদ্রাসায় শিক্ষা নেবে। আব্বাজারেরা, মুসলমান ভাইরা, ও ইমানদার মায়েরা বোনেরা, তাহলে আমরা ইবাদত করি আল্লাহ। ইবাদত করতে হলে 1 নাম্বার ঈমান নামের পাসপোর্ট লাগে। কি ঈমান নামের পাসপোর্ট? ঈমান আছে? জোরে কয় না? আরো জোরে। যদি ঈমান না থেকে থাকে, এবার একটু ঈমান আনেন আল্লাহর উপরে, পড়েন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার কিন্তু আমরা ইবাদত শুরু করব কার? ওই যুবক, জোরে কও কার? আল্লাহ বললে ক্ষতি আছে নাকি? আল্লাহ বললে, আল্লাহ কয়, গোলাম আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, ওর কিচ্ছু নাই, আমি রহমান নামের গুণে আমি হাসরের ময়দানে আমি রহিম হয়ে যাব ওই গোলামের জন্য, আমি দয়া ধৈর্য তারে আল্লাহ মাফ করে দেব, কথা বলে সুবহানাল্লাহ। আব্বা জানেরা, যুবক ভাইরা, তাহলে আমরা সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাইন কোন সিগা, কোন বাপ, কোন বহজ, কোন মাদ্দা, কোন জেন্স, কোন ফসল, এত কিছু বলার টাইম নেই, কারণ মাইয়া যেমন আসমা, জামাই লাগবে গসমা, যেরকম শ্রোতা ওরকম বক্তা। এখন যদি আলিফ লাম ইস্তেগরাকি দিয়ে শুরু করি, হ্যাঁ বেটা ইয়া আমজাদ সাহেব কারে আমছে, আচ্ছা আমার উড়েই দিতে তাও ভালো পারতাম, বোঝে না, খালি একটু ষোলো হুজুর আনছে, আমার পোলার বেশি নাতি বেশি। আমরা গিয়ে সাহায্য চাই এমপির কাছে, মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, ধনাট্যবান ব্যক্তির কাছে। একটু আওয়াজ তুলে বলেন, সাহায্য চাবো কার কাছে? বউ মরছে, তালবেয়ালিন মাদ্রাসা পড়ো বাবা, হ্যাঁ কথা কয় মাদ্রাসা, হ্যাঁ তুই তো উঠবি আর কিছুক্ষণ পরে, কোনো স্কুলের ছেলেরা উঠবে না, মনে রাখিস। কোনো বিড়ি খাওয়ানো মানুষ উঠবে না আখিরি মোনাজাত ছাড়া। তোর ভাবভঙ্গিমায় বোঝা যায় যে তোর হাতে নখ লম্বা আছে, তোর মাথার চুলে লম্বা আছে, ছাপার লঙ্গি আছে পরনে, স্যান্ডেল গেঞ্জি আছে। এদিকে খালি তোরে বুঝাই না, এই দলের লোক যারা আছে এরাই উঠবস করবে, কথা কয় না? এই যে আলেম দেখ, এই যে খুললেও দেখবি ভিতরের সুন্নতের অভাব নাই, জামা খোল, শার্ট খোল, লঙ্গি খুলবি, দেখবি সব জায়গার ভিতরে। আর তোরে খুললে দেখবি কি কেন জিরে নাবির নিচেও এত বড় জঙ্গলই রয়েছে, 40 বছরেও কাটো না। আল্লাহর রহমত তো দূরের কথা, তুই ইবাদত কর, তোর ইবাদত তো দূরের কথা, রহমতের ফেরেশতা তো দূরের কথা, তোর বাড়ির আশপাশে এলাকায় দিয়েও শিবেনার দিয়ে করে না, কথা কয় না? আলেমদের কাছে ঘুরলেও অনেক কিছু শেখা যায়, কথা কয় না? একটা মানুষ বাঁচে 40, 50, 60, 70 বছর, যৌবনের পাওয়ার থাকে 40 থেকে 45 বছর পর্যন্ত। এর গরম এত দেখাও। হ্যাঁ আব্বা জানেরা, হ্যাঁ আম্মা জানেরা, ও বগুড়ার মানুষেরা, ও ধনুটের মুসলমান মরিচতলার এলাকার মা চাচি ভাই বোন ইমানদারেরা, এ আব্বা জানেরা, আম্মা জানেরা, সবাইকে আজকে পোষায় দিয়ে যাব। মা বোনেরা শত শতে প্যান্ডেলে ধরায় না, এরা কইতে যে হুজুর আমাদের পক্ষে একটু কথা বলেন, আপনাদের পক্ষেই বলবো, একটু রেডি হন, ব্যাগ বস্তা লইয়া বইসা থাকেন। বয়ান কিন্তু আজকে বাড়ি দিয়ে নেওয়া লাগবো, মাঠে থুয়ে গেলে হব না, বয়ান ব্যাগে করিয়া স্বামীর কাছে যাওয়া লাগবো, কথা কয় না? বোঝেন, দেখবেন নতুন
বিবাহ শাদীর পর যারা চালাক্য মহিলা, স্বামী ঢাকার থেকে আসলি সবাই সব করে, কিন্তু ওই চালাক্য মহিলা যাই এই স্বামীর কপাল আসতে গেলে জোরে কর, মানে স্বামীরে আত করতে পারলে শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ ননি দেওয়া সব বাদ, কথা কয় না। এলে আমাদের বরিশালের চালাক্য মহিলাদের ঘটনা। আপনাদের এলাকায় এরকম চালাক মহিলা আছে? কথা কয় না। এরকম মহিলা কার কার আছে? হাত দেখান। তিনজনে হাত দেখাইছে। আমার চাচি আম্মা, আপনাদেরকে পোষায় দেওয়া হবে। আজকের মাহফিলটাও ভালো লাগতেছে, ধরে কান মারহাবা। কেবলমাত্র শ্বশুর ননদ শাশুড়ি বাসুর সবার মুখে হাসি পড়ছে, নতুন বউরে পাইয়া গো, কথা কয় না। শরবত কেবলমাত্র দিতে লাগলাম, এখনো গিলাস কিন্তু পুরোপুরি ধুই নেয়, কেবল প্রস্তুতি নিতেছি, চিনি চিনি, কথা কয় না। আমার বাচ্চাচিরা একটু বসে, তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একটু আওয়াজ তুলে বলেন আমরা ইবাদত করব কার? নাস্তাঈন, আমরা সাহায্য চাবো কার কাছে? এবার যারা আল্লাহর কাছে সাহায্য চাবা, আল্লাহরে অন্তর খুললা, আমার পিলার থেকে ডাইনে এই যে বাস বরাবর বামে স্টাইদেও লোক আছে, মাইক অপারেটর অবশ্যই আছে, একটু পর পরা কিন্তু মাইকলাদেরও ধরবো, ক্যামেরালাদেরকেও ধরবো, বাদাম খাইলে চলবো না। এইবার একটু আওয়াজ দিয়া বলেন সাহায্য চাবো কার কাছে? এরপরে আল্লাহ তাআলা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখবেন এমপির কাছে দাবি করে, এমপি সাহেব ধনুতে আসছেন আর যাই করেন, এতক্ষণ পরিচয় দিছি আমি ভালো, আপনার শরীর ভালো, আপনার ভোটাররা ভালো। দ্বিতীয় পরিচয় দিলাম আমাকে মাদ্রাসার টিন নাই, বেড়া নাই, ইট নেই, কথা কয় না। তৃতীয় এমপির কাছে বলে আপনার কাছে দাবি জানাই, আপনি না দিলে আমাদের টিন ইট টাকা পয়সা না দিলে আমরা কার কাছে সাহায্য চাবো, কার কাছে দাবি করব? গোলামকে আল্লাহ তাআলা সিস্টেম জানায় দিলেন, তোমরা যারা আমি মালিকের গোলাম, তোমরা সাহায্য চেয়েছো, তোমরা আমি মাওলার কাছে পরিচয় দিয়েছো, আমরা আপনার গোলাম, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। দ্বিতীয় নম্বরে আমরা পরিচয় দিয়েছি। তৃতীয় নম্বরে আল্লাহর কাছে আমরা দাবি জানাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন, সিরাতাল মুস্তাকিমের পথে চালার আমাদের এটা দাবি। ওয়ালাদ-দাল্লিন, আপনি আমাদেরকে গোমরাহির পথে চালায়েন না, কথা ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঢাকার রিকশাওয়ালার মতো যদি হয়, এক রিকশাওয়ালা যাত্রাবাড়ির থেকে রিকশায় নিয়েছে, কত ভাড়া? 60 টাকা পল্টন। টাকা দিলাম, আমি রিকশাওয়ালাকে, হুজুর আমার জন্য একটু দোয়া করলেন। আমি কি আল্লাহ তাআলা আপনার হেদায়েত দান করেন? যেই কইছি হেদায়েত দান করেন, হুজুর তাহলে কি আমি কি গোমরা হয়ে গেছি? আমি কি করলেন? আমার টাকাও নেব না। একটা লোক ঝড় করিয়ে ফেলাইছে 2 মিনিটের মধ্যে। হ্যাঁ এই হুজুরে আমার কয়, আমি দোয়া চাইছি হুজুরকে আমার হেদায়েত দান করুন। সেরকম অবুঝ যদি মানুষ থাকে, গ্রামে কিছু মানুষ আছে মা শাশুড়িরাও, আল্লাহ তোর হেদায়েত দিক, তুই যেহেতু স্বামীর সংসার করতে চাও না, আল্লাহ তোর হেদায়েত দিক, কথা কয় না। একে দিয়ে কিন্তু 2 বুঝাইতে চাই, সময় সংক্ষেপ, সামনে আলোচনা করব, মূল আলোচনা। আমি সব জায়গায় এবছর এই সূরা ফাতিহা তাফসীর দিয়ে সাইজ করতে করতে এরবার যাইয়া অন্য সূরা ধরি, যে কোনো সূরা তেলাওয়াত করি, জোরে কোন মা বাবা। কারণ আগের ঘরের বউ সোজা করা লাগে, আগে বিপ্লব, বাহিরে দরকার নাই, আগে নিজেদের প্যান্ডেলেরটা ঠিক করি, এরপর বাহিরেরটা ঠিক করবো, মানে কথা কান্না করে। আব্বা জানেরা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা যারা আল্লাহর কাছে দাবি করতে চাও, তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে দাবি করো, হে আল্লাহ
আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সবগুলোর ভিতরে দাবি আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপরে রাখে হেদায়েত দান করেন। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? নবীজি। হেদায়েতের মালিক নবী? কথা কয় না। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হুজুরে? হেদায়েতের মালিক সভাপতি? হেদায়েতের মালিক কমিটি? হেদায়েতের মালিক আপনি? হেদায়েতের মালিক চরমনার হুজুর? হেদায়েতের মালিক জামাতের হুজুর? হেদায়েতের মালিক হেফাজতের হুজুর? হেদায়েতের মালিক কে? ভয় লাগতেছে? তাই শুরু হইতেই তো মুখ বেজার। কোনো টেনশনে আছেন? তাহলে কইয়েন, জবান খুলে কইয়েন। আব্বা আপনিও কোনো টেনশনে আছেন? হ্যাঁ, তাই মোহাব্বতে কইয়েন। যাই হোক, আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। আবার আপনিও রাগ হয়ে যাবেন নাকি? যেরকম আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ এবার শোনো, আমার মালিক বয়ান করে শোনায় দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে একটি হরফ এনেছেন, ওয়াও। নাম কি? আরো জোরে। কোন গোলাম যদি আলিফ বা ওয়াও পড়ে অথবা ইয়া পরে 29টা হরফের যে কোনো একটা হরফ পরে, আল্লাহর কালামের শুরুতে হরফ কয়টা জানেন তো? এখন নাইলে না জানেন, ছোট সময় গেছিলেন তো মক্তবে? কারা কারা জান নাই তারা হাত জাগান। এই যায়নি না? আহা, আল্লাহু আকবার। আছে মানুষ এরকম আছে, যাইতে পারে না। সত্য কথা বলেছে আমার ভাই। দেশ বিদেশ থেকে আজকেও দুবাই থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে আমাকে ফোন করে বলে, হুজুর আপনার কোরআনের শিক্ষা দেখি আর এই বিদেশ বসে কান্নাকাটি করি। দেশের থেকে আসছি প্রায় 20 বছর হয়ে গেছে। অনেক বাংলাদেশের যুবকেরা যুবতীরা কান্না করে। আপনারা আমার কোরআন শিক্ষা দেখছেন কেউ? কারা কারা দেখছেন হাত দেখেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকেও ইনশাল্লাহ দেখতে পারবেন। কোন গোলাম যদি একবার আলিফ পড়ে, জোরে কোন কি পড়ে? একটু আজকে একটু মহব্বতের সাথে পড়েন, আলিফ। হয় না? আরেকটু জোরে। হয় না? আরেকটু জোরে। আবার একটু বলে দেখবো আমার এই পিলার থেকে, এই যে আমার সোজাই যে বাঁশ খাম্বা বাতি, এর থেকে এদিকের আলিফের আওয়াজটা জোরে হয় না, এদিকের আওয়াজ জোরে হয়। আল্লাহ, তোমার গোলামরা জীবনে আলিফ পড়ে না, আজকে এই ময়দানে আলিফ পড়তেছে। তোমার এই এক হরফের উসিলায় 6666 আয়াতে সওয়াব প্রত্যেকটা বান্দার আমলনামায় কিরামান কাতিবিন তোমরা দুইজনে লেখা নাও। আল্লাহর গোলামের আজকে হেদায়েত চায়, সাহায্য চায়, তোমার কাছে দাবি করে তোমার কোরআন নিয়ে তোমার জান্নাতে ঢুকতে চায়। কথা বলো ঠিক কিনা? এবার একটু জবান খুলে পড়েন আলিফ। আর একটু জোরে সবাই পড়েন, মুরব্বী বলেন আরো জোরে, একসাথে সুন্দর কইরা। একটা হরফ লাগতে 3টা হরফ লাগে। কয়টা? আলিফ লাগতে হরফ লাগে কয়টা? 3টা। ওয়াও বলেন, ওয়াও। এই হরফটা লাগতে 3টা হরফ লাগে। বলবো ও আলিফ ও, ও আলিফ ওয়াও। এই 3টে মিললে হয় আলিফ, ওই ও। এই 3টে মিললে হয় কি? ও। এরকম আলিফ লাগতেও 3টে হরফ লাগে। তাহলে একটা হরফ যদি কোনো গোলাম পড়তে পারে, তার আমল নামায় 6666 খানা আয়াতের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ বলে কেমনে? এই 3টে হরফ যখন বলছেন, একটা হরফ বলার কারণে 30টা নেকি হয়েছে, আমি বলবো 90 নেকি হয়েছে, আমি বলবো 6666টা নেকি আপনার আমল নামায় জমা হয়ে গেছে। বলে 29টা হরফের সম্পর্ক আল্লাহ তাআলা 6666 খানা আয়াতের সাথে সিলসিলায় বল হিসাবে জারি রেখেছেন। কোন গোলাম যদি একটা হরফ পড়তে পারে মুহাব্বতের সাথে, তার আমল নামায় 6666 খানা আয়াতের সব আল্লাহ আমল নামায় দিয়ে দেবে। যেরকম মারহাবা। আব্বা জানেরা, যুবক ভাইরা, আসরের শুরুতে একটি হরফ এনেছেন ওয়াও। এই ওয়াও হরফের অর্থ তাফসীরের ভিতরে লেখেন শপথ বা কসম। আমার মালিক আসরুন শব্দের অর্থ তাফসীরের ভিতরে লেখে সময়। সময় দেশে বিড়ি খাওয়ার জন্য নয়, গাঁজা খাওয়ার জন্য নয়, সুদ খাওয়ার জন্য নয়।
বুইনের হক, ভাইয়ের হক, পাড়াপড়শির হক, গরিবের হক। বাজারে পেঁয়াজ বিক্রি করে বাহালির দোকানদার এই গরিবের মানুষের থেকে চাঁদা খাবে, এই জন্য তোরে আমারে বানাই না, এই জন্য আল্লাহ সময় দেয় না, আমার মালিক সময় দিয়েছে। কেন আল্লাহ তাআলা সময়ের কসম কাটেন? আল্লাহ তাআলা তিনের জাইতুনের ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদ চারটা কসম কাটে, ওয়াদ-দুহার কসম কাটে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল লাইলি ইযা সাজা। এভাবে বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ কসম কাটেন। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা সময়ের কসম কাইটা বান্দা বান্দির জানা দেয়, এ পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ সময় দিলাম। কেন? কিসের জন্য? একটা উদ্দেশ্য আছে। আমি আল্লাহ সময় দিছি দুনিয়ার মানুষকে আমি আল্লাহর গোলামি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি চাইরা দুনিয়ার মানুষের গোলামি করতেছো, দুনিয়ার ব্যক্তি পূজারি করতেছো, গণতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন তন্ত্র নিয়ে ব্যস্ত আছো, আমার মালিকের তন্ত্র মন্ত্র নিয়ে ব্যস্ত নাই রে গোলাম। আল্লাহ তাআলা সময়ের কসম কাটার পর ডাক দিয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসমের পর ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর ক্ষতিগ্রস্ত। ইনসান শব্দ দিয়া আম্মাকে বুঝাইছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যত মানুষ আছে সব মানুষদেরকে আল্লাহ বুঝাই দিলেন পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে শোনো, আর কারা লাভবান হবে। ক্ষতির মানা হলো জাহান্নামী, লাভের মানা হলো জান্নাতি। এবার একটু আওয়াজ তুলে বলেন, আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে ছিল আমাদের বাবা আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ। কে ছিল? আদম সফিউল্লাহ। আল্লাহ তাআলা শুক্রবার দিন আগেই কিন্তু বলেছি আদম নবীর আল্লাহ শুক্রবার বানিয়েছে, বানাইয়া জান্নাতে প্রবেশ করায় রাখছে। আদম নবী জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমি আদম একা একা কতদিন কত রাত ঘুমাবো, আমার তো ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেল, আল্লাহর কাছে সংবাদ পৌঁছাইল, মালিক আপনার নবী আদমের তো একা একা জান্নাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা জানায় দেয়, জিবরাইল যাও আমার নবী আদম সফিউল্লাহকে জানায় দাও, একটু ধৈর্য ধরতে বলো, সবর করতে বলো, কিছু দিনের ব্যবধানে আমি আল্লাহ আদমের সঙ্গের সাথে জান্নাতে পাঠাইয়া দেব। আদম নবী ঘুম থেকে উইটাই ডান দিকে তাকায় দেখে বিশ্ব সুন্দরী নারী হাওয়া আলাইহিস সালাম। আদম নবী হাত দিতে লাগলে জিবরাইল ডাক দেয়া কয়, বেরে থামো, আগে কলমা পড়ো নাকি কালিমা পড়ো? জোরে। আপনার বাবার মৌয়াত কালে কেন কন হুজুর একটু কলমা পড়ান? একতায় পাইছেন, কলমা নাকি কালিমা? জোরে। কালে না কালি? লে পড়লে তো জেরে হইবে রস্মিকা, আপনি দিলেন একা, কালে নো কালি, কথা কয় না কালিমা। আব্বা জানেরা, আদম নবীর জিবরাইল ডাক দিয়া কয়, হাওয়ার সাথে জীবন যাত্রা করতে হলে কালিমা পড়ো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ছে। ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, এলাকার মুসলমান যুবক যুবতীরা শোনো, আদম নবী হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য কালিমা বলল। মহারানা আদায় করবে কি দিয়া টেনশনে পড়ে গেল। জিবরাইল আবার জানা দেয়, আদম নবী রে, তুমি বিশ্ব নবীর প্রতি 10 বার দুরূদ পড়া নাও। সুবহানাল্লাহ। কয়বার? কি পড়ে নাও? দুরূদ নাকি বিড়ি? দুরূদ পড়া নাও, মহারানা আদায় হয়ে যাবে। জান্নাতের ভিতরে আদম বসবাস করতেছে। আল্লাহর নিষিদ্ধ ফল গন্ধম খাইতে আল্লাহ নিষেধ করে দিয়েছে। সুখে থাকলে ভূতে গিলায়, সুখে থাকলে শয়তানের প্রবচনায় পড়ে স্বামী স্ত্রী দুজন খাইতে না খাইতি পেটের ভিতরে বাথরুমের ব্যাগ এসে গেল। জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল বাথরুমে যাব।
জিবরাইল ডাক দিয়ে কয় জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছো, তাড়াতাড়ি জান্নাতের গেট থেকে বেরিয়ে যাও, একজনকে শ্রীলঙ্কায় ফালাও আর একজনকে জেদ্দার মাটিতে ছেড়ে দাও। আদম নবী জেদ্দার থেকে কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে বাম কর্নারে জাবালে রহমত তাহারি উঠা আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে আর বলতেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আম্মা জানেরা, ও আব্বা জানেরা, আদম নবী এক ভুলের কারণে 350 বছর কেঁদেছে। তোমরাও যারা বাংলার মাটিতে পৃথিবীর মাটিতে বিভিন্ন দেশে বিদেশে এলাকায় যে যেখানে ইয়াসরের রাতে দিনে যে যত গুনাহ করেছো, ও বিশ্ব নবীর উম্মতেরা, আদমের সন্তানেরা, আল্লাহর জমিনে যে যত গুনাহ করেছো, আদম নবীর মতো কারা কারা তওবা করবা, আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর সাথে যারা কথা বলতে চায়, কারা কারা তওবা করবা, তারা 2 হাত তুলে আল্লাহ বলে রাখতা। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। তাওবার নিয়তে জীবনে যত গুনাহ করেছি, 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে তাওবার নিয়তে হাত তুলেছি, আল্লাহ বলে একটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। শোনো 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 ধনুর্বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো মরিস্তালা বন্ধু মহলের যুব সমাজের তাফসীর আয়োজন। আজকে রব তাফসীরের ওপর দান অতিথি ভাই, আপনাদের পরিচিত আসছেন গো সবাই, হ্যাঁ রে আসছেন গো সবাই। আরো আছেন এই অঞ্চলের, আরো আছেন এই অঞ্চলের মুসলমান সবাই, আমরা সবে তাওবা করে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো মরিচতলাবাসী, শোনো শোনো ধনুর্বাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো মরিচতলা যুব সমাজের বন্ধু মহলের তাফসীর আয়োজন। আজকে রোগ দাওয়াত দিল আমজাদ হোসেন ভাই, কথা কয় না আইসা গেছেন একটু আগে, দেখছেন গো সবাই, হ্যাঁ রে দেখছেন গো সবাই। নবীর সাথে আমরাও গো, নবীজির সাথে আমরাও গো সাক্ষাৎ করতে চাই। কারা কারা দেখা করবা, আল্লাহকে ডাক দেন সবাই। নারে তাকবীর। আব্বা জানেরা, আদম আর হাওয়ার ঔরার যাতে আল্লাহ তাআলা আদম নবীর আল্লাহ জাবালে রহমত তাহারে উঠাইয়া তওবার সিস্টেম জানায় দিলেন, শিখাই দিলেন, তওবা করলেন। জিবরাইল ডাক দিয়া কয় এই তওবা যদি জান্নাতের গেট থেকে বের হওয়ার আগেই করতাম, এই 350 বছর কাদা লাগতো না। ধনুটের মুসলমান, মরিচতলার মাতাজি ভাই বোন, জীবনে বেঁচে থাকা অবস্থায় এই হায়াতের গ্যারান্টি নাই। আইনুদ্দিন আল আজাদ নাটোর লালপুরে আজ থেকে 2010 সালে রোড অ্যাক্সিডেন্টে বৃষ্টি পরিবহনের সাথে আঘাত লেগে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। আজকে সব বক্তারা আইনুদ্দিন আল আজাদের সঙ্গীত স্টাইলে বলে, আমি আপনাদের মাঝে এসেছি মুসাফির, আপনাদের সাথে আমিও তওবার নিয়তে হাত তুলেছি। আদম সফিউল্লাহকে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, আদম এই তওবা যদি জান্নাতের গেট থেকে বের হওয়ার আগে করতা, এতদিন কান্দা লাগতো না। জিবরাইল বলতে না বলতেই সামনে হাওয়া, সুবহানাল্লাহ, 350 বছর পরে হাওয়া, হাওয়ারে ডাক দিয়া কয়, আরে বিবি এতকাল কোথায় ছিলা? হাওয়া ডাক দিয়া কয়, স্বামী তুমি এতকাল কোথায় ছিলে তাই বলো, পাগলামি বন্ধ করো ও বিবি হাওয়া, তাড়াতাড়ি তওবা করো। কাবার দিকে নিয়ে যাচ্ছে জিবরাইল, সব শেষে হাওয়া তওবা করে আদম তো করলো, সব শেষে কাবার কাছে আদম হাওয়া চলে যায়। আল্লাহ তাআলা আদম আর হাওয়ার উড়ার যাতে জোড়ায় জোড়ায় সন্তান দেয়। কি দেয়? জোড়ায় জোড়ায় সন্তান দেয়। হাবিল আর কাবিল, হাবিলের সাথে একটা বোন আল্লাহ দুনিয়া আগমন করায় দেয়। সুবহানাল্লাহ। কাবিলের সাথে একটা আল্লাহ সন্তান কন্যা মেয়ে,
দুই ভাই বোনকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয়। তৎকালীন সময় নিয়ম ছিল কাবিলের সাথে সুন্দরী বোনকে হাবিলের সাথে বিবাহ দাও, হাবিলের সাথে কালো বোনকে কাবিলের সাথে বিবাহ দাও। কাবিল এটা মানতে না পাইরা নিজের ভাই হাবিলকে হত্যা করে ফেল। আল্লাহ তাআলা এই নিদর্শন দেইগা জান্নাত থেকে দুইটা কাক পাখি পাঠা দিয়া কাবিলকে জানায় দেয়, রে কাবিল, তুমি তোমার ভাই হাবিলকে হত্যা কইরা মরুভূমির ভিতরে টেনশন করতেছো, ঘুরতেছো, কাক কাকেরে মাইরা কবর খনন কইরা কাক কাকেরে দাফন দেয়। কাবিলকেও আল্লাহ নমুনা দেখাইয়া জানায় দেয়, কাবিল, তুমি তোমার ভাই হাবিলকেও তদ্রূপ মাটির তলে দাফন করে দাও। এভাবে জোড়ায় জোড়ায় সন্তান হয়, মারামারি কাটাকাটি আদমের সন্তান থেকে শুরু হয়। এ আব্বা জানেরা, আম্মা জানেরা, দুনিয়ার পৃথিবীর মানুষেরা গো, আল্লাহ তাআলা আদম আর হাওয়ার ঔরার জাতের পরে শীস আলাইহিস সালামের আগমন করায় দেয়। শীস আলাইহিস সালামের ঔরার জাতে নূহ নবীর আগমন করায় দেয়। নূহ নবীর আবার 4টা সন্তান। যেরকম কয়টা? হাম সাম ইয়াফা, যেভাবে হামের ঔরার জাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দেয়। ইব্রাহিম নবীর 2জন বিবি, প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। সারার ঔরার জাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দেয়। ইয়াকুব নবীর আবার 2জন বিবি, প্রথম বিবির ঘরে আল্লাহ 10টা সন্তান দেয়, ছেলে দেয়। দ্বিতীয় বিবির ঘরে আল্লাহ তাআলা 2টা সন্তান দেয়, ইউসুফ আর বনিয়ামিন। আর এদিকে হাজেরার ঔরার জাতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের আগমন করায় দেয়। ইসমাইলের ঔরার যাতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করায় দেয়। আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। সব নবীর উম্মতের আগে জান্নাতে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা। তোমরা যারা জান্নাতে যেতে চাও, আল্লাহ বলে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ পর কসম কাটার পর ডাক দেয়া বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত হবে না? আল্লাহ জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদার যারা, এরা ক্ষতিগ্রস্ত হবে না। এবার একটু আওয়াজ তুলে বলে, আমাদের সিনার ভিতরে ঈমান নামের পাসপোর্ট আছে না নাই? আরেকটু জোরে বলে। যাদের সিনার ভিতরে ঈমান নামের পাসপোর্ট আছে, এদের কর্মসূচি হলো 4টা। কয়টা? আরে জোরে, আরেকটু জোরে। 1 নম্বরে দাওয়াত। 1 নম্বরে কি? আরো জোরে, আরো জোরে। এখন দাওয়াত দেয় বিড়ি খাওয়ার, এখন দাওয়াত দেয় চা খাওয়ার, এখন দাওয়াত দেয় গাঁজা খাওয়ার, এখন দাওয়াত দেয় প্রেম করার, এখন দাওয়াত দেয় টিকটক করার, এখন দাওয়াত দেয় বুটজুতা পায়ে যাওয়ার, এখন দাওয়াত দেয় ফ্রান্সের কাটিং কেক কেমনে দিবি আয়। ঢাকা এয়ারপোর্ট থেকে 300 ফিটের রাস্তা করে দিয়েছে প্রধানমন্ত্রী, সেখানে প্রেমিকারে লইয়া মরণ সাইকেলে কে কত জোরে কথা বলে। এত সুন্দর রাস্তা বাংলাদেশে কোথাও নাই। ঢাকা এয়ারপোর্ট, সেখান থেকে 300 ফিটের রাস্তা যে করে দিয়েছে, মরবি ওই মরবি নাই বাঁচবি, কথা কয় না। যেই মাইয়ে লই অনেক গেছো, ওই মাইয়াই তোরে খাইবে। বলে কেমনে? ঢাকার থেকে কক্সবাজার গিয়েছে বান্ধবীকে নিয়ে। বলবো? কথা কয় না। ক্ষতিগ্রস্ত কারা কারা হইবে এর তো বলতেছি, বলবো নাহলে ফিনিশিং দিয়ে চলে যাই। বলবো? শেষ পর্যন্ত কক্সবাজারে বান্ধবী আর এক প্রেমিকের সাথে প্রেম করে চলে গেছে আমার সাথে, চলে গেছে ওনার সাথে। কথা কয় না। এখন আমি এতিমের মতো কক্সবাজারে কথা কয় না। টাকা তো 20,000 লই গেছে। এরবার আর এক এতিম আমার মতো দেখতেছি, মহিলা মেয়ে, সে আবার মিস্টার টিস্যু শরীফ দিয়া রাস্তার পাশে এতিমের মতো দাঁড়িয়ে কাঁদতেছে। আসলে কান্দে না, ভঙ্গি। আসলে কি ভঙ্গি? কেউ দয়া করে আসে কিনা? আমার মতো মক্কেল যদি থাকে, তোর মতো মক্কেল যদি থাকে, এটা জায়গা কি মা বোন কি হয়েছে? আমি যার লাগে আসছিলাম, আমার ফালাইতে চলে গেছে, আমাদের ঢাকা যাওয়ার বাড়ি যাওয়ার 500 টাকাও নাই, ক্ষুদে পেটে মানি ব্যাগ দয়া ধরছে, তো মানি ব্যাগ দিয়ে 500 টাকা বাইর করে দেয়। মেয়ে ডাক দেখে, আমার টাকা লাগবে না ভাই, আমার একটু খাওয়ান দরকার। আমার কি দরকার? যুবকরা তামসা করতে আসি নাই।
ভালো করে বুঝিস, যারা মৌয়াতের কুয়াকাটা যাও, কক্সবাজার যাও, ওই সিলেট কোন জায়গা জানি আছে না, কোন জায়গা, বহু জায়গা আছে, পাথর দেখতে যাও আছে, জাফলংয়ের লোক আছে, এটা বাদ থাকবে গা। শুক্রিয়া। শেষ পর্যন্ত খানা খাওয়াইতে নিয়ে গেল হোটেলে, বাহিনীতে ফিট করা আছে, কথা কয় না, খাওয়া দাওয়া শেষ, এই ধরে নেন চাচাই মেয়ে না, আমি মেয়ে, হে ধরেন ছেলে, কথা হয় না। এখন আমি বলতেছি, দেন আপনি আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে আসছেন না, আপনার সাথে কন্ট্যাক্ট ছিল 40,000 টাকা, আপনি অমুক হোটেলে, এতক্ষণে সব ডাটা নিয়েছে, আপনি কোন হোটেলে ছিলেন, কয় নাম্বার হোটেলে ছিলেন, সব কিছু নিয়ে টিয়া শেষ সময় বলতে, আপনি আমাকে রাখছেন না অমুক হোটেলে অমুক জায়গায়, এত টাকা আমাকে নিয়ে আসছেন, দেন টাকা দেন। এর মধ্যে গন্ডগোল দেখেই ছিনতাইকারীরা চলে আসছে, এই মেয়ের সাথে কি সম্পর্ক, টাকা দাও, কত, কয় 40, কথা বললি আরো 20 বাড়বে, কথা কয় না। উপকারে ক্ষতি হয়, তুই এক কোটা না পাক পানি ফালানোর জন্য রে যুবক কক্সবাজারে গেলি নতুন মাইয়া লইয়া, বেশ্যাগিরি করতে কুয়াকাটায় গেলি, জাফলংয়ে গেলি, বুইনেরা তোর পাহাড় থেকে বলি তোর কি মা নাই বোন নাই, এ যুবক তোর কি মা নাই বোন নাই, আল্লাহ তাআলা এদেরকে জানায় দেয়, সেনাকরদের জন্য আমি মালিকের জাহান্নাম, জেলখানা, হাজতখানা, আয়নাঘর, আল্লাহর জমিনে যারা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ার থেকে বিদায়ের পর দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। এ আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ তাআলা বলে ইমানদারদেরকে জানায় দেয়, ইমানদারেরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ইমানদারের জন্য জান্নাত। ইমানদারের কর্মসূচি হলো 4টা, কয়টা? আসতে বলে যে 4টা, আরো জোরে। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ। এখন দাওয়াত দেয় কক্সবাজার যাওয়ার জন্য, আমরা গাড়ি রেডি করছি 2 খান, যাত্রী লাগবে 200। কথা কয় না। আমগো ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা সামনে দিয়ে যায়, অগো খোদার গজব দিও, সেখানে সিনে ওভার ফ্লাইওভার করে দিতেছে, আর ওই ফ্লাইওভার উঠে কি যে করবে, দিক পেতেছে না, গেছি তো এদিক দিয়ে উত্তরবঙ্গ দিয়ে রংপুর পঞ্চগড় দিয়ে ছাড়ছে, যাইবে কক্সবাজার, আর অনেক উঠে বাতাসে হেলিয়া দুলিয়া সেরা সেরিয়া একসাথে। খবর দাও, আমি তোমার স্বামী অমুক আলামিন সাহেবী বাড়ি আসছি, বিবি তুমি রেডি হও, কথা কয় না। আর উপস্যা রাক্ষস 5 বছর অনাহার বিদেশ ছিল, না জানাইয়া ব্রিফকেস লইয়া বাড়ির সামনে প্রাইভেট কার নিয়ে আসছে, আমি তোমাকে ভালোবাসি না জানাইয়া, সারপ্রাইজ দিলাম না জানাইয়া, কথা কয় না, না জানাইয়া সারপ্রাইজ দেয়, কথা কয় না। শয়তান কোথাকার। এভাবে আমার নবী করে না, বিবি এলোমেলো থাকতে পারে, না পাক থাকতে পারে, কথা কয় না। তুমি আরো 5 দিন পরে ফ্লাইট কাটো। কি জন্য বলছি, আমার এদিকে একটু ঝামেলা আছে, নেককার জ্ঞানী মেয়েরা এভাবেই বলবে, কথা কয় না। আমার এদিকে কি আছে, কি আছে, ঝামেলা আছে, বুঝছেন তো, বিয়ে করছেন না, বোঝে না, বোঝে না, খালি মারিয়ে বুঝন লাগে, হেরা বারে দেখতেছে, ক্যামেরা ফোনে দেখতেছে, কথা কয় না। যাক, আপনাদেরকে পোষাই দেবে একটু পরে ইনশাল্লাহ। আব্বা জানেরা, ও বইনেরা, এবার একটু শুনলেন ভালো করে, এই 4টে কথা শুনবেন, মনোযোগ দিয়ে দেবো। চাচাই হাসতেছে, জোরে কোন মার হবা, এ কি তালবেলিম না, না হুজুর দেখছেন, শুরু তো কইছিলাম জনগণ মাদ্রাসা থাকলে উঠতে যাইবে, বয়নের মাঝখানে উইনে দেও নাই, গেছে, সাধারণরা আছে, থাকবে, কথা কন ঠিক কিনা। 1 নম্বরে আল্লাহর নবী দাওয়াত দেওয়ার আগে সালাম দিত, আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও। আজকে খালি বক্তারে বিচার দেয়, হুজুর বউ কথা শুনে না, বিশ্ব সুন্দরী বউ বিয়া করছি, এই বউরে যদি তুমি কায়দা মতো সোজা করতে যাও, বউ তোমার কপালে চুমা দেওয়ার আগে তুমি মফিল থেকে যাইয়া সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কথা কয় না। সালাম দেওয়ার পর পরে তিরমিজি শরীফের হাদিস, 2 হাত দিয়ে মুসাফা করো। এটা আমি তো গরিব না, 2 হাত দিয়ে ধরেন, আল্লাহ যে সম্পদ দিয়েছে, ঢাকা কেনা যাবে, 2 হাত দিয়ে করেন। নেতারা মুসাফা করে কেমন জানেন, হুজুর একটু হাত বাড়ান, এই যে বাহালির দোকান যে
পেঁচের দোকানদার, মোল্লা, হুজুর, এই জন্য হাতের আগায় কথা কয় না। এরকম যারা বললে গো মুসাফা করে, মনে করেন যে বললে মহব্বত নাই, কথা কয় না। দুই হাত দিয়ে মহব্বতের সাথে মুসাফা করো। মুসাফা করিয়া সেই বউ তোমার মশারি টানাই দেয় না, গরম পানি করিয়ে দেয় না, রাত্র 2টার সময় তাহাজ্জুদের পানি দেয় না, শ্বশুরের খেদমত করে না, শাশুড়ির খেদমত করে না। শাশুড়ির খেদমত কি ছায়া কাপড় দিয়ে দেবে? না না, একটু চা সকালবেলা, একটু উরুম, একটু নাস্তা তৈরি করে দেবে, দুঃখ ভাত রান্না দেবে। এগুলো যারা করতে চায় না, তোমার বউরে যারা সোজা করতে পারো না, এই বউর হাত ধইরা হাতের উপরে একটা চুমা দাও, মোবাইল থেকে যাই, কথা কয় না। এরপরে বউর কপালে একটা চুমা দাও, কথা কয় না। তোমার তো জীবনেও চুমা দেবে না, তোমার বউ তো তোমার কথা শুনে না। গোপন কথা ফাঁস করে দিয়ে গেলাম, এটা কবচ ছিল গোপনে, যাতে ক্যামেরায় না দেখে, কথা কয় না। তাহলে কাজ হইতে আরো বেশি, ঠিক কিনা? এই জন্য তো আলেমদের কাছে যাইতে হয়, তালিম নিতে হয়, খালি বিচার দিলেই হয় না। বউ সোজা করার ঔষধ শোনো। 2-3 নম্বরে, ও যুবক, বিশ্ব নবীর মতো বিবি পানি খায় গ্লাসের সেইখানে দেয়া, কোনখানে দেখাইলা? ও হেন্দে না, হেন দেখাইছে, দেখছেন কিন্তু কোনখানে দেখাইছে, কথা কয় না। তারপরে একটু বাহানা করলেন যে কোনখানে দেখাইছে, ও হেন দেখাইছে, কথা কয় না। এটা নবীজির সুন্নাত। বিবি আর স্বামীর ভিতরে মোহাব্বতের আলামত হওয়ার একটা আলামত। ও বাজার, এখানেই শুধু খেন্দ নয়, আওয়ামী লীগ করছে রে সালাম দাও, বিএনপি করছে রে সালাম দাও, বিড়ি খায় রে সালাম দাও, গাঁজা খায় রে সালাম দাও, হিন্দু ধর্ম এর সালাম দাও, বৌদ্ধ ধর্মের সালাম দাও, ইহুদি ধর্মের সালাম দাও। দরিয়ানা গাইতেলে তুমি ভারতে একজন মানুষ মুসলমান আর সব হিন্দু বৌদ্ধ, কথা কয় না। তাহলে দাওয়াতের কাজ করা লাগবে না? দাওয়াত দিতে হইলে নবী আমার শিখায় দেয় হিন্দুদেরকে কেমনে সালাম দেবা, আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা, কথা কয়। তাহলে আজকের থেকে বউরে দাওয়াত আগে দাও, এরপর গ্রামবাসীরে দাও, এরপর পাড়াপড়শিরে দাও, এরপর মুসল্লিরে দাও, এরপর ইমামরে দাও, এরপর তোমার জনগণরে দাও। এখন থেকে কারা কারা বিবিরে, ছেলেরে, মেয়েরে, শ্বশুর শাশুড়ি, জামাই, পুত্রা, স্ত্রী, আত্মীয় স্বজন, এলাকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, দাড়ি ছাড়া দাড়ি কাটা, বিড়িখোর, গাঁজাখোর, কোনো দলাদলি নাই। আমরা কলেমাওয়ালা মুসলমান, সব সৈরাচারীদেরকে আমরা ক্ষমা কইরা দিলাম, তোরাও তওবা কইরা ফিররা এই বাংলার মাটিতে থাকা লাগবে, সিমাইয়া লাভ নাই। আমরা একসাথে জুমা পড়তে যাই, কথা কও ঠিক কিনা? আজকে থেকে কারা কারা সালাম দেবা, তারা 2 হাত জায়গায় বলো আল্লাহু আকবার, নারে তাকবীর, মুখ বেজার, ওই পিছনে হাত জাগাইছে ক্ষমা, হা আবার চোখ ডালে, একটু হাত সোজা করে বলো নারে তাকবীর। আজকে থেকে 1 নম্বরে সালাম। 1 নম্বরে কি? আরো জোরে, আরো জোরে। আমি বক্তা, আমি হুজুর, আমি মুহতামিম, উনি বিড়ি খাও না, সালাম দেবো কেন? আছে না? জোরে কম। উনি নৌকার লোক করছে, নৌকা ভাইয়া যাও, ভাইয়া যাও, কথা কয় না, সালাম দেব না। আমরা সব মাফ করে দিছি, তোমরা ক্ষমা চাও আল্লাহর কাছে, এই দেশের আলেমদের কাছে, জনগণের কাছে, আল্লাহ মাফ করে দিবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ রহমান, আল্লাহ রহিম। 2 নম্বরে আল্লাহ জানায় দেয়, হুজুর অনেক বেজার যে স্বৈরাচারের বিরুদ্ধে কইবে টিবে একটু হুমু স্লোগান দিব, আর কইয়ে কি লাভ, সবাই কইতেছে, কথা কয় না। কালকেও কইছি আচ্ছা মতো, আর কত ভাল লাগে না, হলা তিতে হয়ে গেছি, কথা কয় না কেন? আল্লাহ জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারের 2য় কর্মসূচি হলো তালিম। আল্লাহর নবী পয়গম্বর মক্কার জমিনে দারে আরকাম মাদ্রাসায় কোরআনের তালিম দেয় 40 জন ছাত্র লইয়া। প্রথম ছাত্র আবু বকর, ওমর, ওসমান, আলী। মক্কায় স্বৈরাচারের 13 বছরের জ্বালায়, আবু জাহেল নামের স্বৈরাচারের জ্বালায় মক্কায় কোরআনের তালিম তো দূরের কথা, কোরআনের কথা বললেই নবীকে পাগল মোহাম্মদ বলে গালি দেয়, নবীর মাথার উপরে গরুর ভুঁড়ি দিয়ে চাপা ধরে। এই দেশের আলেমদের বাইকটা না তাফসীর করতে দেয় না। মনে করবা এমন যারা করবা, আর মক্কার জমিনের 13 বছরের স্বৈরাচারের দলের লোক, কথা কয় না? আব্বা জানেরা, যুবক ভাইরা, এতে সেই দলের লোকই হোক না কেন, ও মুসলমান আব্বা জানেরা, আল্লাহর নবী পয়গম্বর মদিনায় গেলেন, কোরআনের তালিম দিলেন। তালিম, যেই ঘরের ভিতরে কোরআনের তালিম হয়, ওই ঘরের ভিতরে জেনার কাজ চলতে পারে না। যেই ঘরের মহিলারা কোরআন পড়ে, ওই ঘরে দুর্ভিক্ষ অভাব অনটন লাগতে পারে না। যেই ঘরের স্বামী, যেই ঘরের ছেলে মেয়ে কোরআন পড়ে, ওই ঘরের ভিতরে মামাতো ভাই, ফুফাতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই, এখন আবার বানাইছে মোবাইলে ধর্ম ভাই,
হ্যালো, আসসালামু আলাইকুম। ধর্ম ভাই ভালো আছেন? আমার ভাই বাড়ি নেই, আপনি এই ফাঁকে একটু আইসেন। কথা কর না, জোরে কর। এ সমস্ত ভাই বেড়াদার যারা বানাইয়া সংসারের ভিতরে অরাজকতা সৃষ্টি করো রে মাগো, তোমার পায়ে হাত দিয়ে বইলা যাই, মা আল্লাহর জমিনে যদি শান্তি চাও, এই ছোট ছোট বাচ্চারাও বুঝে এটা আমার বাপ না, এটা সিটিং বাপ। কথা হয় না? আল্লাহর জমিনে যদি রহমত বরকত পেতে চাও, আল্লাহর কাছে তওবা করো। ঘরের ভিতরে ও মা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত শুরু করো। আজকের থেকে কারা কারা কোরআন ধরবি, কোরআন পড়বি, অন্তত পক্ষে বিসমিল্লাহ উযুবিল্লাহ আলিফ পড়বি, এমন কারা কারা আছো যুবক, তারা দুই হাত তুলে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ আর একটু আস্তে, আর আস্তে, আর আস্তে, আর আস্তে। সোজা করো, সোজা করো, সোজা করো। আমার মালিক তুমি চাইয়া দেখো তোমার গোলামরা পড়তেছে, একটু পড়েন আলিফ, আরো ধরে ওয়াও ওয়াও ইয়া। আল্লাহ কবুল করো। 2 3 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমানদারেরা শুনো। 3 নম্বরে পয়গম্বর জানায় দেয় আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি যারা করতে চাও পয়গম্বর জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। তোমরা যারা আত্মশুদ্ধি করতে চাও, কোরআন পড়লে আত্মশুদ্ধি হয়, নামাজ পড়লে আত্মশুদ্ধি হয়, রোজা রাখলে আত্মশুদ্ধি হয়, হজ করলে আত্মশুদ্ধি হয়, যাকাত দিলে আত্মশুদ্ধি হয়। কিন্তু স্বামী যাকাত দিতে চায়, বিবির মুখ অন্ধকার হয়ে যায়, বেজার হইয়া যায়। বইনের শাড়ি দেয়, ভাইরে ভাইয়ের বউরে, আত্মীয় স্বজনরে, এলাকার গরিব দুঃখী মেহনতি মা নাই বাপ নাই, এদেরকে স্বামী শাড়ি দেয়, লুঙ্গি দেয়, চিনি দেয়, বুট দেয়, ইফতারি দেয়, খেজুর দেয়। কিন্তু এটা মিস্টার বিবি জানের জানতেন আর ভালো লাগে না, গায়ে জ্বালা ধরছে। কথা কয় না? আমার এলাকার ভোটার আমি দেবো না, না তোর বাপের বাড়ি দিব? কথা কয় না? বাপের বাড়ি যেটা পাইবে এই নে, এই 5 খান দিলাম, তুই যেই দে। কথা কয় না? এই দেখা দেখে দেওয়া দেখে যদি যেই বউ জইলে ফিরে মরে, মনে করতে হবে তোমার বাপের বাড়ি আসল বাড়ি, তোমার স্বামীর বাড়ি আসল বাড়ি না। প্রত্যেকটা মা চাচির আসল ঘর হইল স্বামীর ঘর। কথা কয় না? তোমার স্বামীর ঘরে আইয়া তোমার এলাকার মানুষদের দোয়া নিবা। তুমি মৃত্যু হলে তোমার স্বামীর এলাকায় তোমার কবর হবে, তোমার বাপের বাড়ি হবে না। যারা বাপের বাড়ি কবর নিতে চাও, খবর নিয়ে যাও, তোমার কপালে লাল বাতি, তোমার কপালে শান্তির বাতি নাই। কথা কও ঠিক কিনা? ও আব্বা জানেরা যুবক, এই জন্য বলিয়া যাই, আল্লাহর নবী পয়গম্বর বলে আত্মশুদ্ধি যদি করতে চাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। যাকাত দেবা তোমার স্বামীর বাড়ির এলাকায় মহব্বতের সাথে। কথা কয় না? গরিব আসছে, স্বামীর কাছ থেকে না থাকলেও নিজেরা রাখছো 5 খান, ওই 5 খান দেও। একজন আইসে দুয়ারের সামনে, বাবা নেন, আমি দিলাম, খুশি হন। কথা কয় না? পরে আমার বাপের বাড়ি আমার স্বামী দেবে আনে, এতে খুশি স্বামী আরো 10 খান বাড়াই দিবে তোর। কথা কয় না? এটা হলো হিকমত, এটা হলো কৌশল, এটা হলো বুদ্ধিমানের কাজ। কথা বলো ঠিক কিনা? আল্লাহর নবীর উম্মতের আত্মশুদ্ধি দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। নামাজ পড়লে আত্মশুদ্ধি হয়, রোজা রাখলে আত্মশুদ্ধি হয়, হজ করলে আত্মশুদ্ধি হয়। এখন আত্মশুদ্ধি করে কি দিয়ে? আমি হাজি সাহেব। তাহলে যারা নামাজ পড়ে শুরুতে লিখতে হইবে নামাজি, হাজি, সৌমি, হজি। কথা কয় না? রোজাই সবার শুরুতে এই লিখতে হবে যে নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, মুফতি, মাওলানা, কারি, হাফেজ, কুতুবি রব্বানি, এলমে, কোতকোতানি, মাহবুবে, সুবহানি, সব লেখকে একবার নাম লিখতে হবে। কথা কয় না? কেন এগুলো না কইরা ও বাজান আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেব, কারা কারা 3 নম্বরে তারা দুহাত তুলে আল্লাহ বলে হাতটা নামাও। 4 নম্বরে যে হাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখনো আমলের কথা বলি নাই। 4 নম্বরে যে হাত, যেই বউ, যেই স্বামী, যেই ঘরের ভিতরে স্ত্রী, ছেলে মেয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা, হালাল হারামের তমিজ করবে না, এদের বিরুদ্ধে যে হাত। আমি বাবার মাথার
মাথার গাম্বায় ফালাইয়া কামাই কইরা তোদেরকে খাওয়াই, তোদের কারণে হাসরের ময়দানে আমি বাবার হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগবে, এটা আমি চাই না। আমার ঘরে থাকতে হলে পর্দা করা লাগবে, ছেলে হোক মেয়ে হোক বিবি হোক শাশুড়ি হোক শ্বশুর হোক সবার পর্দা করা লাগবে, দেওর হোক বাসুর হোক সবার জন্য পর্দা। যারা পর্দা করবে না নামাজ পড়বে না এদের সাথে আমি আলামিন সাহেবের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা কও ঠিক কিনা? তাহলে আজকের থেকে জিহাদের পদ্ধতি হইল যেই বউ পর্দা করবে না, পরপুরুষের যার লাগে বিয়ে দেওয়া যায়, বিয়ে বসা যায়, এমন যার লাগে দেখা করবে বল তুই ওর লাগে যা, আমার ঘরে থাকিস না। মেয়েও যদি হয় ছেলেও যদি হয় এরকম, যদি বেগানা স্বাস্থ্য বোন খালাতো বোন ফুফাতো বোন জ্যাঠাতো বোন স্কুলের বোন রাস্তায় আছে আছে না নাই, এর মাঠে দেয় না শীষ কিনে দেয় ঘুষ, আমি তো পারতেছি ওই এক করতেছে ছোট আকারে, এটা জানি দিছে, এরকম যাই পারছে সে দেখে দেখাইছে। কথা কন না কেন? এরকম কইরে যারা সিটিংবাজি কইরা তাবিজ কবজ কইরা যারা বিবাহ শাদী করবি, তোর মাইয়ে বলা হইলো জীবন বর তোরেও বর্দ দেবে, তোর বউরে বর্দ দেবে, আমার বাপ মাই কি করলো, এরকম আমাদেরকে কলঙ্কের দাগ বানায় পৃথিবীর থেকে চলে গেল, দোয়াও করবে না, মনোযোগ ধরবে না। কথা কন ঠিক কিনা? এই দেশ দিয়া হেমায়তপুর আশুলিয়া গাজীপুর কোনাবাড়ি গার্মেন্টসে যায় চাকরি করবে আর বালিশটা মাথায় দিয়ে কানবে, হাই কি করলাম মালিক। যুবকরা দুনিয়ার ইমানদারেরা, এই বগুড়ার কত মানুষদেরকে আমার বাসা 4 তলার থেকে দেখা যায়, আমার বাসার পাশের ফ্ল্যাটেই থাকে। আপনাদের এই বগুড়া শেরপুর ধন্দের বহুত মানুষ রে বাবা, রমজানের 1 তারিখ সময় কাউরে দেখি পান্তা ভাত খায়, পান্তা ভাত খাইয়ে 1 তারিখ হলে কয়টা মুড়ি খায় একটু পানি খায়, উপর দিয়ে দেখা যায় নিচে মা চাচিরা শাক পাতা রান্না করে। আমি আমার বিবির বলি, কি বিবি এত কিছু ইফতারি জোগাইলা, ওই দেখো ছোট ছোট বাচ্চারা কত গরিবেরা, 3টা ছেলেরে আরাম না, সারাটা দিন মার্চ মাসে এপ্রিল মাসের রৌদ্রের তাপ, যাইয়ে দেখো বাবাও নাই বাবা মাও নাই, কত মহিলারা বাসা আছে, কত যুবক ছেলেরা বাসা আছে, দোয়া নাই। আমার কাছে কোরআন শিখে কত হাজার হাজার মুসলমান আলেম যুবক, দাড়ি কাটা কত বেনামাজি আল্লাহর গোলামেরা, ডাক দিয়া বলি বিবি দেখো ওই সেহরির টাইমে কি দিয়া রান্না করে কি খায়, কচুর গাড়ি শাক সবজি দিয়া কি দিয়ে সেহরি খাচ্ছে, একটু তাকে দেখো আল্লাহ কত খানা খাওয়ায়, কত শান্তিতে রাখলো। তারাও তো মানুষ, আমিও তো মানুষ, তুমিও তো মানুষ, একটু দেইখা নিজের কাছে অনুভূতি করো, আল্লাহ কত শান্তিতে রাখছে। 5-4 তলায় তুমি থাকো, তারা নিচতলায় থাকে, কত ধুলাবালু, কত কষ্ট আর কষ্ট, মালিক এত শান্তিতে রাখলা, এত শান্তি দিলা, তোমার শুকরগুজারি করতে পারলাম না। তাহাজ্জুদের মুসাল্লায় স্বামী বিবি রান্না করে খাওয়ায়, ও আব্বা জানেরা কত মজা। রমজানুল মোবারক মাসে যখন ঈদের টাইম 27শে কদরের রাত্র হয়ে যায়, সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরির গরিব হোক ধনী হোক সবাই একটা বাড়ির দিকে যাওয়ার, শরীরের ভিতরে একটা উত্তুল্ল উত্তুল্ল ভাব, টাকার ভালো লাগে না। যেই মহিলাটার মা নাই, যেই মহিলার বাবা নাই, ওর চোখের পানি পরে আর স্বামীর দেখে কাউ, স্বামী গো তোমার তো বাবা আছে মা আছে, আমি মহিলার, আমি বিবির তো মাও নাই, আমারে কি দেখে তুমি বিবাহ করলা, তোমারে তো কমপ্লিট সুট দেওয়ার মতো আমার বাপ মা নাই। আরে যেই স্বামীরও মা নাই বাবা নাই, ডাক দিয়া গায় বিবি তুমি তো তোমার বাবার বাড়ি গেলে মায়েরা বাবা, বাবারা বাবা, আমার তো কেউ নাই। এই মধ্যে অনেক বাবারা বাজানেরা আছে, অনেক যুবকরা আছে, আজকে মজা কিনতে পারে না, একটা ভালো জুতা পড়তে পারে না, একটা ভালো শার্ট গায়ে দিয়ে আসতে পারে না, নানার কাছে গেছে নানায় ধমক দিয়েছে 10টা টাকা দেয় নাই, চাচার কাছে গেছে চাচায় ধমক দিয়া সাইরা দিয়েছে টাকা দেয় নাই, মামার কাছে গিয়েছে মামায় ধমক দেয়, বাবির কাছে গেছে বাবিও ধমক দেয়। রাস্তার পাশেই দেখলাম আসার সময় 2 বন্ধু, একজনে আর একজনের সাথে কয়
ভাই আমার তো টাকা নাই, আমারে 10টা টাকা দে, একটু মজা কিনে আমার ছোট ভাইটারে খাও। আমার তো টাকা নাই, আমি তো বাড়ির থেকে আসছি খালি। মায় বাড়ি থাকলে অবশ্যই দাঁড় কর্য করে টাকা পয়সা দিত, মজা খাইতাম। মরিস্তালার এলাকার যুবক, ও বগুড়া ধনুটের ইমানদার, কার মা নাই, কার বাবা নাই, এই মাঠের ভিতরে তারা একটু হাতটা লাগাও। আরে এতিম চোখের পানি মাসতেছো, তোর বাবা নাই মা নাই, একটু যা। যার মা নাই বাবা নাই, দুইজন আর একজনও নাই, আমি মুসাফিরের হাতটার সাথে হাত লাগাইবা এমন কারা আছো? এতিমরা দাঁড়াইয়া যাও। যার যার মা নাই বাপ নাই, আর একটু দাঁড়াইয়া যাও। মাও নাই বাবাও নাই, এমন কারা আছো? দাঁড়াইয়া যাও। মাও নাই বাবাও নাই, দাঁড়াইয়া যাও। আল্লাহ যে এতিমরা দাঁড়াইতেছে, মা নাই বাবা নাই, এতিমরা দাঁড়াইছে মালিক। একটু স্টেজের সামনে আসছে বলেন না বাবা, একটু দৌড়ে আহেন 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 আহেন, আর জীবনে দেখা হবে কিনা। আল্লাহ আমি মুসাফির, ছোটরা একটু দূরে সরিয়ে যাও, আসেন একটু কাছে আসেন, আমার কাছে হাতটা মিলে যান রে বাবা, দৌড়ে আন রে বাবা। আমার এই রুমালটা ধরিয়ে একটু দাঁড়ান। কারা কারা পারবেন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবেন? একটু স্টাইলের কাছে আসেন। এই এতিম যারা দাঁড়াইছো, বুঝেন না বাবা, এতক্ষণ লাগে রে আসতে, রে আসো। আয় আল্লাহ, এতিমরা আসতেছে চতুর্দিক থেকে, চোখে পানি অবস্থায় পাগলের মতো আসতেছে। আল্লাহ পিছন থেকে হুজুর আসছে, মা নাই বাবা নাই। যারা আমারে ধরতে পারবেন না, একজন আর কাদের উপরে আর একজনে হাতটা লাগায় দাঁড়াবেন। আল্লাহ এতিমটা কাঁদতেছে, তুমি তাকায় দেখো একটু, মায়ের জন্য বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফালায়া যাও। মায়ের 40 মণ দুধ খাইলাম, বাবায় মানুষের বাড়ি কাজ কইরা আমারে পোশাক আশাক কিনা দিল।